গেল শুক্রবার এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তালিকায় জায়গা হয়নি তরুণ হার্ড হিটার জিসান আলমের। জাতীয় দলের ডাক না পাওয়া এই ক্রিকেটার হয়তো আশাও করেননি এবারের এশিয়া কাপে খেলার। তবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন টপ এন্ড টি-20 সিরিজে, খেলেছেন দুরন্ত সব ইনিংস। ৬ ইনিংসে ব্যাট করে ১৩৮.৬৬ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন জিসান, যা বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ। ৩৪.৬৬ অ্যাভারেজে করা এই রান তুলতে ১৯টি ৪ এবং ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাই তো জিসানে মুগ্ধ হয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে এখনই এই ওপেনারকে জাতীয় দলে দেখতে চান না প্রধান নির্বাচক। আমরা জিসানের দিকে নজর রাখছি। আই থিংক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউরড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা কাউকে খুব ইজি এক্সেসও দিতে চাচ্ছি না, যাতে তাকে খুব তাড়াতাড়ি আবার বিদায় করতে হয়। আমরা চাই যে এই ধারাটার থেকে আমাদের ক্রিকেটাররা বেরিয়ে আসুক এবং তারা এই ঘরোয়া লেভেল থেকে কিংবা এই টিমের হয়ে খেলে পর্যায়ক্রমে তারা প্রস্তুত থাকুক যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাকে ট্রান্সফরমেশনটাকে যেন ভালো হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা জিসান ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ভালো করে আসছেন। ২০২৪ সালে জাতীয় ক্রিকেট লিগ টি-20-তে অসাধারণ পারফর্ম করে আলোচনায় আসেন। ছক্কা মারায় পটু জিসান এরপর সুযোগ পান বিপিএলে। তবে রাজশাহীর হয়ে ওপেন করতে এসে বারবার ব্যর্থ হন তিনি। বিপিএলে জ্বলে উঠতে না পারলেও তার উপর আস্থা রেখেছিল নির্বাচকেরা। তাই তো এ দলের সঙ্গে পাঠিয়েছিল টপ এন্ড টি-20 সিরিজ খেলতে। এবার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন জিসান আলম। কিন্তু এশিয়া কাপের দলে জায়গা হলো না তার। তবে আশাহত হওয়ার কিছু নেই, নির্বাচকদের রাডারেই আছেন জিসান। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।